বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে যিনি বক্তব্য নিয়ে আসছেন তিনি হলেন ফরিদগঞ্জ উপজেলা রাজপথের অগ্রণী সৈনিক, যিনি গুলিতে প্রায় 20 থেকে 25টা মামলা, যিনি প্রতিদিন সপ্তাহের মধ্যে যতদিন কোর্ট খোলা থাকে প্রায় উনি মামলার হাজিরাতে উনি ব্যস্ত থাকেন। তিনি আমাদের ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ফারুক ভাই। সম্পূর্ণ ভিডিও করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং ভর্তি 5 নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনের সভাপতি, আজকের এই কর্মী সম্মেলনের সভাপতি আমার সহযোদ্ধা, আমার কলিজার টুকরা, আমার ভাই। আমরা রাজপথে একসাথে আন্দোলন করেছি, একসাথে চট্টগ্রামে হাজিরা দিয়েছি। বিভিন্ন ইতিহাস আছে, যা বলবো না, বলে শেষ করা যাবে না। আমার ভাই মাহিন ভাই, আমার ডান পাশে আমার মূল দলের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমার বাম পাশে আমার সহযোদ্ধা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আহ্বায়ক, এবং আমার সম্মুখে আমার আব্বা হুজুরের বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, কেউ আছেন মাইকের না, আমার সন্তান সমতুল্য, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে এত জ্ঞানীদের সামনে, মুরব্বীদের সামনে, এত নির্যাতিত নেতাকর্মীদের সামনে আমাকে এখানে প্রধান অতিথি করে 2-4টি কথা বলার মতো তৌফিক দিয়েছে যে মহান আল্লাহ। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি, সম্মানিত উপস্থিতি, এবং ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়ন মূল দল, যুব দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এই দুঃসময়ে এই বড় হাউসে এত সুন্দর একটা উপস্থিতি, এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করতেছি আগামী দিনগুলো যেন আমরা এমনিভাবে সকলে চলতে পারি। এবং পরে এসে আবার আপনাকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন, কিন্তু আমার মনে হয় নাই অন্তর থেকে, মন থেকে আপনারা ভালো আছেন, কারণ আমি তো ভালো নাই। আমি ভালো থাকবো কি হবে? আমার নেত্রী, আমার মা বিনা কারণে, বিনা অপরাধে আজ এতটা বছর বন্দি অবস্থা আছে। আমি ভালো থাকবো কি হবে? আমার নেতা তারেক রহমান বিনা অপরাধে, বিনা কারণে হাজার হাজার শত শত মামলা নিয়ে আজকে দেশের বাইরে আছেন। ওনাকে বাংলার মাটিতে আসতে দিচ্ছে না এই স্বৈরাচার সরকার। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমার নেতাকে তারেক রহমানকে কেন বাংলাদেশে আসতে দিতেছে না জানেন? কারণ আমার নেতা বাংলাদেশে যখন পড়া দিবে তখন লক্ষ লক্ষ জনতা ওই এয়ারপোর্ট ঘেরাও করবে। যেদিন আমার নেতা বাংলার মাটিতে পড়া দিবে তখন সারা বাংলাদেশের জোয়ান, বুড়া, মা, বোন কেউ আর তখন গ্রামে ঘরে বসে থাকবে না, সকলে এয়ারপোর্টে উপস্থিত থাকবে। তখন এই বাংলাদেশ রণক্ষেত্র পরিণত হবে। এই কথাটা জেনেই এই স্বৈরাচার সরকার আমার নেতা তারেক রহমানকে বাংলার মাটিতে আসতে দিচ্ছে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যদি আপনাদের মা, আমার মা অসুস্থ হয়, ঝড় বৃষ্টি মাথায় করে, ঝড় তুফান বাদ দিয়ে আমরা কীভাবে আমার মাকে, আমার বাবাকে চিকিৎসা করার জন্য আমরা প্রেশার হয়ে যাই। অথচ আমার মা, আমার নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আবসীন নেত্রী, যিনি বলেছিলেন এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, যিনি বলেছিলেন এই আমার বাংলাদেশের বাইরে আমার বন্ধু আছে কিন্তু আমার কোনো প্রভু নাই,
সম্মানিত সাথী ও বন্ধুগণ, সেই নেত্রী, সেই মা বিনা চিকিৎসা দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কীভাবে ভালো থাকি সংগ্রামী সাথী ও বন্ধুগণ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিনা কারণে বিনা অপরাধে আমাদের ভাই হাজার হাজার নেতা কর্মীকে গুম করে রাখা হয়েছে। তাদের ছেলে তাদের মেয়ে কান্নাকাটি করতেছে, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও। সম্মানী সাথী ও বন্ধুগণ, আমরা কীভাবে ভালো থাকি? সম্মানী সাথী ও বন্ধুগণ, বিনা কারণে বিনা অপরাধে বিনা বিচারে আমাদের হাজার হাজার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মূল দলের নেতা কর্মীকে বিনা অপরাধে করসফায়ার দিয়ে গুলি করা হচ্ছে। আমরা কীভাবে ভালো থাকি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কীভাবে ভালো থাকবো? 25শে অক্টোবর 2013 সালে পুলিশের গুলিতে, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আমাদের বাবুল, আরিফ, জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্মানী সাথী ও বন্ধুগণ, আমরা কীভাবে ভালো থাকবো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার নেতা তারেক রহমান বলেছিল, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি আপনি দিবেন, কিন্তু আপনার ভোটের অধিকার আদায় করার জন্য আমার হাতকে শক্তিশালী করে তুলুন, যাতে আমি আপনার ভোটের অধিকার আপনার কাছে ফিরিয়ে দিতে পারি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলে ভালো আছি। আমরা ঘরে থাকলেও মামলা খাই, ঢাকায় গেলেও মামলা খাই, বিদেশ গেলেও মামলা খাই, এমনকি আমাদের মৃত্যুবরণ করার পরেও আমাদের নামে মামলা করা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, যার ইতিহাস আপনারা করে জানান, আমাদের মরহুম জনাই চেয়ারম্যান যে মারা গেছিল, সাবেক পৌর প্রশাসক ছিল, মৃত্যুর পরে ওনার নামে মামলা হয়েছে। আমাদের মজু মেম্বার সাহেব, আপনারা এখানে সিরিয়া যারা তারা ছিলেন, ওনার নামেও মৃত্যুর পরে মামলা হয়েছে। তাহলে আমরা মরেও যদি মামলা খাই, বেঁচে থাকতে আমাদের দানের অধিকারের জন্য, আমাদের জনগণের যান মাল নিরাপত্তার জন্য, দেশের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ আনার জন্য, জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য যদি আমরা মামলা খাই, রাজপথে নেমে যদি মামলা খাই, আমাদের কোনো সমস্যা আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাইরা এখানে উপস্থিত আছেন, অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। সবাইকে অনুরোধ করে বলবো, আগামী আন্দোলন সংগ্রাম আসতেছে। আমি ফরিদগঞ্জ উপজেলা যুব দলের একজন ন্যূনতম কর্মী হিসাবে আপনাদের কাছে বলতে চাই, পিছনে আমলে যেরকম আমরা পিছপা হই নাই, কোনো গুল্লি করে আমাদের পিছপা করা হয় নাই। রাত্রে বাগানে ঘুমাইছি, দিনেও আন্দোলন করেছি, সকালে হাজিরা দিয়েছি, বিকেলে আন্দোলন করেছি, জেল থেকেও আমরা আন্দোলন সংগ্রামের জন্য নেতাকর্মীরা উৎসাহ করেছি। সম্মানী সাথী ও বন্ধুগণ, আমি ফারুক খান কোনো এমনি আসি নাই। এরকম আমিও একদিন ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলাম, আমি ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলাম, ইউনিয়ন যুব দলের সহসভাপতি হয়েছি, দুইবার উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হয়েছি, জেলা যুব দলের বর্তমানে সদস্য আছি এবং বর্তমানে উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনাদের দয়ায়, আপনাদের অনুরোধে আমাকে আমার নেতা আলহাজ মেহান্নান সাহেব বানিয়েছে, আমার নেতা জনাব তারেক রহমান বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা পিছনে দাঁড়িয়ে আছেন, কোনো এক সময় আসবে, আপনারা এই টেবিলে এসে বসবেন আপনাদের কর্মের কারণে। সম্মানী সাথী ও বন্ধুগণ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা বলতেছি, আজকে যে ওয়ার্ড কমিটি হইতেছে, ওয়ার্ড কমিটিতে এত সুন্দরভাবে আমার ভাই হেলাল ভাই, বিল্লাল ভাই, মাহিন ভাই সহ, মূলধর সহ এত একটা সুন্দর আয়োজন করেছে। এবার সুন্দর আয়োজন হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। সম্মানী সাথী বন্ধুগণ, এখানে একটা ওয়ার্ডের টাইটাল ফোর্স হয়েছে আপনার 5টা ফোর্স, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। আমরা এখানে কিন্তু অনেক লোক আছি, সবাইকে কিন্তু সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক দেওয়া সম্ভব না। তবে একটা কথা খেয়াল রাখবেন, আপনার যদি দল বেঁচে থাকে, যদি দেশটাতি খালেদা জিয়া বেঁচে থাকে, আমার নেতা তারেক রহমান যদি বাংলা মাটিতে ফিরে আসতে পারে, তাহলে এর চেয়ে বড় ফোর্স আপনার জন্য অপেক্ষা করতেছে। সম্মানী সাথী ও বন্ধুগণ, আমার নেতা তারেক রহমান বলেছিল, পোস্টের জন্য, পদবীর জন্য আপনাকে কারো ধারে ধারে ঘুরতে হবে না, যেমন আমিও কারো ধারে ধারে ঘুরতে হয় নাই। আমার নেতা তারেক রহমান এবং আমার নেতা আলহাজ মেহান্নান সাহেব দয়া করে আমাকে পোস্ট দিয়েছেন। সম্মানী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে কয়েকটি কথা বলছি এবং আজকে
যে এই অনুষ্ঠানটা আপনারা উপহার দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের জন্য আর একটা ঘোষণা হয়েছে, আগামীকালকে আমরা কেন্দ্রীয় যুবদলের কমিটিতে ঘোষণা করা হয়েছে, আগামীকালকে বিকেল 4টায়, আগামীকালকে বিকেল 4টায় আমরা ফরিদগঞ্জ উপজেলা যুবদল একটা বিজয় মিছিল করব। আপনাদের সকলকে অনুরোধ করে বলছি সকালে সকলে আপনারা বিকেল 4টায় ফরিদগঞ্জে বাস স্ট্যান্ডে উপস্থিত থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। তবে এই বিদায় সেই বিদায় নয়, আবার দেখা হবে হয়তো ফরিদগঞ্জে, নয়তো কুমিল্লায়, নয়তো ঢাকায়, নয়তো চট্টগ্রাম, নয়তো সিলেট, সারা বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে আন্দোলন সংগ্রামের ডাক দিবে, এই স্বৈরাচার পতনের ডাক দিবে, আমার নেতা তারেক রহমান আন্দোলনের ডাক দিবে, আমার নেতা আল্লাহ নবী হান্নান সাহেব ডাক দিবে, তখন সেখানে দেখা হবে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ নবী হান্নান সাহেব জিন্দাবাদ, 5 নম্বর গুপ্তি ইউনিয়ন যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।